কালার কিন্তু এরকম পুরো লাগতেছে ডালের খিচুড়ি আর হলে থার্ড ক্লাস। শীতকালে বিরিয়ানি, উড়িষ্যে বিরিয়ানি, 2000 বিরিয়ানি, গরম গরম বিরিয়ানি, উরস বিরিয়ানি। বর্তমানে চট্টগ্রামের ওয়ান অফ দ্য ট্রেন্ডিং জিনিস হচ্ছে এই উরস বিরিয়ানি। চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানের পরেই দ্বিতীয় অবস্থানে আছে কিন্তু চট্টগ্রামের ঐতিহ্যবাহী উরস বিরিয়ানি। আর আজকে আমরা যাচ্ছি চট্টগ্রামের সেই ট্রেন্ডিং উরস বিরিয়ানি ট্রাই করতে। আর বর্তমানে চট্টগ্রামে উরস বিরিয়ানি এমন অবস্থা যে প্রত্যেক রাস্তার প্রত্যেক বাড়ির গলি গলিতে মোড়ে মোড়ে উরস বিরিয়ানির দোকান। কিন্তু এই চট্টগ্রামের মধ্যে সবচেয়ে মোস্ট হাই প্লেসটা হচ্ছে মধ্যপ্রদেশের উরস বিরিয়ানি। আর বর্তমানে আমি আছি চট্টগ্রামের নতুন ব্রিজের উপরে, আর আমরা থেকে সো লেটস গো। আমরা আছি এখন মসজিদটেক মোড়ে, আর একটু সামনে হইতেছে সবগুলো উরস বিরিয়ানির দোকান। মানে এই জায়গার মধ্যে প্রচুর পরিমাণে উরস বিরিয়ানি, মানে এমন হাইপ তুলছে, মানে প্রত্যেকটা মোড়ে মোড়ে এখন উরস বিরিয়ানির দোকান। আজকে আমরা ট্রাই করবো এখানের মধ্যে যে উরস বিরিয়ানি গুলো হাইপ তুলছে, এই উরস বিরিয়ানির মধ্যে সবচেয়ে বেস্ট কোনটা, কারণ এই জায়গার মধ্যে তিনটা রয়েছে, তিনটা খুবই হাইপের মধ্যে আছে। আজকে মেইনলি আমরা ট্রাই করবো প্রত্যেকটা দোকান থেকে একটা একটা পার্সেল নিবো, এখানের মধ্যে কোনটা বেস্ট ওটা আমরা ট্রাই করবো। তো চলো আজকে উরস বিরিয়ানিতে ফার্স্টে ওসমানীরটাতে যাই। ওসমানীতে ওরা কি কি দিচ্ছে ওটা আগে একটু দেখি। ভাই আপনাদের পার্সেল অ্যাভেলেবেল কত করে প্যাকেট? আমাদের এখন পেমেন্ট করা শেষ, এখন পার্সেলটা নিব দুইটা ফুল। চলো এবার নেক্সট বাকিগুলোতে যাই। ওসমানী থেকে আমাদের পার্সেল নেওয়া শেষ, আমরা এখন যাইতেছি আকাশ বিরিয়ানি আর কর্ণফুলী বিরিয়ানি। গাইস এখন এইটা হচ্ছে ওই জায়গা যেখানে আমি এর আগের বারো একটা ভিডিও বানাইছি আকাশ উরস বিরিয়ানিতে, এবং এর ঠিক পাশে হচ্ছে কর্ণফুলী উরস বিরিয়ানি। তো চলো ফার্স্টে আমরা কর্ণফুলীতে যাই, যেহেতু আকাশে আমরা এর আগের বারো ভিডিও বানাইছি। কর্ণফুলী থেকে আমাদের নেওয়া শেষ, এখন আমরা নিব হইতেছে আকাশ উরস বিরিয়ানি থেকে, যেটা থেকে আমি লাস্ট ভিডিও বানাইছি। তো চলো এটা দেখে নি। ওটা তো ছিল 110 টাকা, এটা তো 110 টাকা, এখন এটা তো কয় টাকা দেখি। উরস বিরিয়ানি কত প্যাকেট? 110 একটা দেন। এর আগের বারে এখানে আমি আরেকটা দেখিনি, আরেকটা উরস বিরিয়ানির দোকান দেখতে পাচ্ছি। চলো ওইটাতেও যাই। আঙ্কেল প্লেট কত করে? 110 টাকা, 60 টাকা। এখানেও সেম 110 একটা দেন ফুল। সো আমাদের এখানের যে জায়গাটার মধ্যে এই জায়গা প্রত্যেকটা থেকে সবগুলো পার্সেল নেওয়া শেষ। এখন আমরা যাবো চিটাগং এর আরেকটা মোস্ট হাইপ জায়গা, সেটা হইতেছে স্মরণিকা লাভলেন। তো চলো এবার আমরা ওখানে যাই। হেয়ার ইজ স্মরণিকা ক্লাব এন্ড হেয়ার ইজ দ্য উরস বিরিয়ানি। তো এখন আমরা আসছি স্মরণিকার এখানে যে মোস্ট ওভার হাইপ করা যে উরস বিরিয়ানি ওইটাতে। তো আসেন কথা বলি। ভাইয়া ফুল কত? তো মানে অলমোস্ট শেষের দিকে দেন তো একটা। সব বিরিয়ানি নিয়ে আমরা এখন চলে আসছি বাসায়, আর এখন আমরা করব ইফতার। ফার্স্ট আমরা ট্রাই করতেছি উসমানী উরস বিরিয়ানি। আর উরস বিরিয়ানিটা দেখো, এটার কালারটা কিন্তু খুবই সুন্দর, আলু আছে কতগুলো। আর দাঁড়াও ওয়েট, এখানে সবাই আসলে মূলত যে জিনিসটা দেখে মাংস কয় পিস দিছে। এটার প্রাইস হচ্ছে 110 টাকা। 110 টাকার আহামরি তো আর মাংস দিবে না। ফার্স্টে এক পিস, ছোট এক পিস, এই যে 2 পিস, আর একটা চর্বি 3 পিস ধরলাম, আর একটা চর্বি 4 পিস। হোয়াট ইজ দিস? ছোট ছোট আলু আর এই 4 পিস মাংস, এই ছোট ছোট কয়েকটা মাংস, মানে 5 পিসও মাংস নাই এখানে। এই হইতেছে 110 টাকার উরস বিরিয়ানি। চলো টেস্টটা দেখি। এখন একটু ঠান্ডা হয়ে গেছে, আমরা যেহেতু আসতে একটু লেট হয়েছে, একটু ঠান্ডা হয়ে গেছে। গুড, খারাপ না। এখন আমরা ট্রাই করবো সেকেন্ড কর্ণফুলী উরস বিরিয়ানি। এটা হইতেছে সে কর্ণফুলী উরস বিরিয়ানি। মসজিদটেকের মধ্যে প্রত্যেকটা দোকানের প্রাইসই কিন্তু সেম 110 টাকা করে। শুধুমাত্র আমরা একটা বিরিয়ানি নিচ্ছি 120 টাকা, সেটা হইতেছে সিটির মধ্যে স্মরণিকা ক্লাবের উরস বিরিয়ানিটা। তো চলো এখন আমরা কর্ণফুলী উরস বিরিয়ানিটা ট্রাই করি। কর্ণফুলী উরস বিরিয়ানিটাতে দেখতে পাচ্ছি মাংস দেখা যাচ্ছে প্রচুর। এক পিস ছোট, 2 পিস, একটা চর্বি, একটা কলিজা, অলরেডি 4 পিস এখানে, আরেক পিস চর্বি, 5 পিস ধরলাম,
আরেকটা কলিজা 6 পিস, আরেকটা মাংস 7 পিস, 8 পিস, 8 পিস। আর ছোট ছোট কতগুলো আছে, 9 পিস। মনে দিতেছে এটার মধ্যে সবচেয়ে বেশি। ও 10 পিস ভাই, 10 পিস মাংস একটা বিরিয়ানির মধ্যে, 110 টাকার একটা বিরিয়ানির মধ্যে। যাই হোক, দেখি এবার টেস্টটা কিরকম। শুধু মাংস দিলে তো হইলো না। গুড, এভারেজ। এখন ওসমানী আর কর্ণফুলির সাথে যদি আমি কম্পেয়ার করি, তার মধ্যে কর্ণফুলির বিরিয়ানিটা কিন্তু বেস্ট। এখন আমরা ট্রাই করব আকাশের উরস বিরিয়ানি, যেটা আমি অলরেডি একবার ট্রাই করছি। তো এখন আবার সেকেন্ড টাইমের মতো আরেকবার ট্রাই করতেছি। চলো এবারে দেখি ওরা মাংস কতগুলো দিছে। এর আগের বারে তো ডিরেক্টলি আমরা সরাসরি ওদের দোকানে গিয়ে ট্রাই করছিলাম। এখানে একটু ওই বাকি দুটার তুলনায় মশলা কম হওয়াতে টেস্টটা আমার ভালো লাগতেছে। এই তিনটার মধ্যে যদি এখনো কম্পেয়ার করি, তার মধ্যে কর্ণফুলিটা এখনো ভালো, কিন্তু কর্ণফুলি আর এটার মধ্যে কম্পেয়ার করলে আকাশেরটা বেশি। তো চলো এখন আমরা ট্রাই করবো মসজিদ থেকে লাস্ট যেটা আমরা নিছিলাম, মা বাবার দোয়া উরস বিরিয়ানি। এটা আমি যখন আকাশের বিরিয়ানি ফার্স্ট ট্রাই করতে গেছিলাম তখনও ছিল না। উরস বিরিয়ানির কোনো টেস্টই নেই এটাতে। এটা স্মরণিকা ক্লাবের বলতে গেলে চিটাগাংয়ের মধ্যে প্রায় ম্যাক্সিমামে ব্যাড রিভিউ দেখছে এটার। এক একজনের এক এক রকম। এটা দেখতে আমার লাগতেছে খিচুড়ির মতো। একটা উরস বিরিয়ানির কালার কিন্তু এরকম, পুরো লাগতেছে ডালের খিচুড়ি। আর হলে থার্ড ক্লাস। তো যাই হোক, এখন সবগুলো যদি আমি একসাথে কম্পেয়ার করি, বেস্ট বলবো ফার্স্ট অফ অল আকাশের বিরিয়ানিটা, এরপরে কর্ণফুলি উরস বিরিয়ানি, থার্ডে রাখবো ওসমানী উরস বিরিয়ানি। এখন আমি রেটিংস নিব বাকিদের কাছ থেকে। তুষার ভাই বলতেছে কর্ণফুলি বেস্ট, আমার কাছে আকাশেরটা বেস্ট লাগছে। তো যাই হোক, আজকে সবগুলো ট্রাই করছি। চট্টগ্রামের ওভার হাইপ যেটা ছিল উরস বিরিয়ানি নিয়ে, যেটা ওভার হাইপ মজার ট্যাগের মধ্যে, তো যাই সবগুলো চিটাগাং। তো এখন অলি গলিতে উরস বিরিয়ানি। তো একটা কথা বলি, যারা যারা উরস বিরিয়ানি এইসব নিয়ে রিভিউ দিতে চাও, অবশ্যই ফুড মাস্টার গ্রুপের মধ্যে রিভিউ দিয়ে দিতে পারো। তোমরা চাইলে তোমাদের খাবার নিয়ে যত ধরনের খারাপ অভিজ্ঞতা, ভালো অভিজ্ঞতা যা আছে সবকিছু তোমরা শেয়ার করতে পারো এই গ্রুপের মধ্যে। তো আজকের ভিডিওটা এতটুকুই, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।